আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত। স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনারা যারা নতুন কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেবেন কোনো কোম্পানিতে অথবা কোনো সরকারি প্রতিষ্ঠানে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের বেশিরভাগই কাজ এক্সেলে হয়। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসব। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে এক্সেলটা 2-3 ভাবে ওপেন করতে পারি। প্রথম হচ্ছে আপনারা এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনারা এখান থেকে যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করলে একটা এক্সেল ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এটার নামও চেঞ্জ করতে পারেন, আর যে নাম আছে এই নামও থাকতে পারে। তো আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল পারপাস। দেন এন্টার ক্লিক করলাম। এখন আপনারা যদি এটাকে ডাবল ক্লিক করেন তাহলে এই যে সেটা ওপেন হয়ে গেছে এক্সেলের হোম পেজ। এখান থেকে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। এখান থেকে যদি আমরা ক্রস করে দিই আরেকভাবে ওপেন করতে পারবেন। সেটা হচ্ছে এই যে এখানে যাবেন, এখানে গিয়ে এক্সেল লিখে সার্চ করলেই হবে। দেন হচ্ছে ওপেনে ক্লিক করবেন। ওকে, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা মিনিমাইজ করা থেকে আমরা ম্যাক্সিমাইজ করে নিব। ওকে, এই যে দেখেন সেমভাবে ওইভাবে ওপেন করতে পারবেন, এভাবে ওপেন করতে পারবেন। দেন এখন আমরা এখানে ডাটা এন্ট্রি করব। আজকে যেহেতু আমরা স্যালারি শিট বানাবো, তাই একটা স্যালারি শিট করে দেখাবো আপনাদেরকে। আমি এই শিটটা আজকে বানিয়ে দেখাবো। খুবই সহজ, সিম্পল। আপনাদের কাছে মনে হতে পারে এটা অনেক কঠিন, বাট এটা কঠিন না। আপনারা একবার ভিডিওটা দেখার পরে এটা 5 মিনিটে বানাতে পারবেন। সো এখানে অনেকগুলো শিট আছে। আমি যদি এখানে প্লাস শিটে ক্লিক করি, নিউ শিটে, তাহলে এখান থেকে নতুন একটা শিট ওপেন হবে। এই যে, তো আমি যেহেতু এই স্যালারি শিটটা বানিয়ে দেখাবো, তাহলে এগুলাই আমি এখানে এন্ট্রি করি। এই কাজের সুবিধার্থে সবসময় একটু জুম করে কাজ করবেন, তাহলে ঘরগুলো একটু সেলগুলো একটু বড় হবে এবং লিখতে সুবিধা হবে। দেন এখানে আমি এখন লিখব স্যালারি শিট। ওকে, আর হেডিংটা একটু বড় হবে, তাই চেষ্টা করবেন 3-4 নাম্বার থেকে আপনার ডাটাগুলো এন্ট্রি করার। এখানে দেব ওয়ার্কার আইডি, তারপর এখানে কি আছে নেম, স্যালারি, ওয়ার্কিং ডেজ। আপনারা ট্যাব দিয়ে পাশের সেলে যাবেন। মাউস দিয়ে যদি পাশের সেলে যান তাহলে কিন্তু আপনাদের সময়টা বেশি লাগবে। ট্যাব প্রেস করলে আপনারা পাশের সেলে চলে যাবেন। নেম, তারপর হচ্ছে স্যালারি, দেন হচ্ছে ওয়ার্কিং ডেজ, দেন হচ্ছে তারপর আছে ওভার টাইম পে। তারপরে কি আছে অ্যালাওয়ান্স, ডিডাকশন, নেট স্যালারি। অ্যালাওয়ান্স মানে হচ্ছে ভাতা, ডিডাকশন হচ্ছে আপনাদের ডিডাকশন হচ্ছে যেটা কাটা যাবে অ্যাবসেন্ট থাকলে, যে বেতন কাটে, এটা হচ্ছে নেট স্যালারি। এগুলাকে আমরা পরে ফরম্যাট করতেছি একটু পরে। এখানে ওয়ার্কিং আইডি 1-2 দিলাম, 1। এটা প্রেস করলে আপনারা নিচের ঘরে যাবেন 2। আপনারা চেষ্টা করবেন শর্টকাটগুলো ফলো করার, তাহলে আপনাদের কাজের গতি বাড়বে। তো এখান থেকে আমি 10 পর্যন্ত নিলাম, 10 জন ওয়ার্কার নাম। এখানে নাম কি কি আছে, আশরাফ ফয়সাল। আচ্ছা, আমি এখান থেকে এগুলা কপি করতে পারি। প্রথমটাতে শেষ, দ্বিতীয় ঘর থেকে এখানে আমরা Ctrl+C দিব, আর এখানে আসি Ctrl+V দিয়ে দিব। এই যে দেখেন Ctrl+V দিলে এখানে একটা সমস্যা হচ্ছে, কারণ আমি এখানে যে ফরম্যাটটা ব্যবহার করেছি সেগুলা সহ কপি হয়ে যেতেছে। তো এখন কি করব, Ctrl+Z দিয়ে আনডু করব,
আনডু করার পরে আমরা এখানে রাইট ক্লিক করব, এখান থেকে ফেস্ট স্পেশালে যাব, এখান থেকে আমি শুধু ভ্যালুতে টিক দিয়ে দিব এবং এখান থেকে ওকে দিয়ে দেব। এখন শুধু আমার নামগুলো হবে ভ্যালু, আর সূত্র টুত্র এগুলো এখন আসবে না। তো আমি এখান থেকে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে এগুলা সবগুলো একসাথে কপি করে নিলাম। আবার টাইম এখান পর্যন্ত কন্ট্রোল সি। আর ফেস্ট স্পেশালের একটা শর্টকাট সূত্র আছে, কন্ট্রোল আল্ট বি যদি চাপ দিই তাহলে সরাসরি এটা ওপেন হবে। দেন এখান থেকে ভ্যালুস, দেন ওকে। আর অ্যালায়েন্স এটাকে আমরা কপি করব, ডিরেকশনে কপি করব। এই দুইটা ঘর, এটা কিন্তু আমাদের অঙ্ক করে বাইর করতে হবে। আর এই দুইটা কথা হলে আমরা কপি করব, কন্ট্রোল সি দিলাম, ওকে। এখানে আসি, কন্ট্রোল আল্ট বি, দেন হচ্ছে ভ্যালুতে ক্লিক করব, দেন ওকে। আমাদের মোটামুটি ডাটাগুলো এন্ট্রি করা শেষ। এখন আমরা এটাকে একটু সাজাবো। সাজানোর জন্য আমরা প্রথমে সবগুলা ঘরকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে। এখান থেকে এই যে আমাদের লেখাটা ভিতরে চলে গেছে, দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে কি করব, এই যে কলামের উপরে আসবো, আসি এখানে যে দেখেন এখানে নিয়ে আসলে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব। এখন আমাদের সবগুলা লেখা ভিজিবল হয়ে গেছে। আর যদি নিচে লেখা বেশি থাকে তাহলে আপনারা এখানে আসি ক্লিক করবেন। যেহেতু নিচে লেখা বেশি নাই তাই এটা হবে না। আর উপরে হেডিংটা স্যালারি শিট, এই লেখাটাকে আমরা একটু বড় করে দিব, এই যে হেডিংয়ের মতো করে। এটা কিভাবে করবেন, এই লেখাটা সিলেক্ট করে এখান পর্যন্ত নেবেন, এই লেখাটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখান পর্যন্ত নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে এখানে আসবেন হোম ট্যাবে, এখানে মার্জিন সেন্টার। এখন লেখাটাকে একটু ছোট মনে হচ্ছে, তাহলে লেখাটাকে একটু বড় করে দিতে হবে। এখানে ক্লিক করলে বড় হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আর এখানে আমি একটা পিছনে কালার ফিল কালার দিলাম, এখানে এই কালারটা দিয়ে দিব। এই কালারটা এখান থেকে, হ্যাঁ এই কালারটাই থাকুক। এখন আমাদের ওভারটাইম পেটা দিতে হবে। এখানে ওভারটাইম রেটটা দিয়ে দিছে কোম্পানি। আর ওভারটাইম রেট আমরা কিভাবে বাইর করব, যত ঘন্টা ওভারটাইম হয়েছে অত দিয়ে। আর ওভারটাইম রেট 1 ঘন্টায় কত টাকা করে, এটা কিন্তু 1 ঘন্টা টাকা। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে ওভারটাইম পেটা পেয়ে যাব। আর এখন ওভারটাইম পে, এখানে একটা কথা মনে রাখবেন, এক্সেলে যে কোনো ফাংশন বা ফর্মুলা ব্যবহার করার সময় প্রথমে একটা ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। দেন হচ্ছে আমরা এইটা আর এটা গুণ করব। তাহলে এই সেলটা সিলেক্ট করব, গুণ চিহ্ন দিব, অ্যাস্টেরিক চিহ্নকে এখানে গুণ চিহ্ন হিসেবে ধরা হয়। তো আমরা গুণ কোনটার সাথে, এটার সাথে গুণ করব। দেন আমরা যদি ইন্টারফেস করি তাহলে কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা চলে আসছে। এখন এক্সেলের মজার বিষয় হচ্ছে, এক্সেল আমার এই জন্য কাজ করতে ভালো লাগে, একটা অঙ্ক বাইর করলে বাকিগুলো অটোমেটিক এক ক্লিকে বাইর হয়ে যায়। আপনারা এখানে দুইভাবে করতে পারবেন। এটাকে এই যে এখানে কার্সর একরকম থাকে, এই আমি যখন কার্সরটা এখানে নিয়ে আসি তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে ধরে এখান পর্যন্ত ড্র্যাগ করি তাহলে অটোমেটিক সবগুলা বের হয়ে যাবে। আবার কন্ট্রোল যদি আনডু করি তাহলে আপনারা এখানে যদি ডাবল ক্লিক করেন তাও সেম রেজাল্ট চলে আসবে, এই যে কেমন। আর নেট স্যালারির সাথে আমাদের কি কি যোগ হবে, বেসিক স্যালারি যেটা ওটার সাথে আমাদের ওভারটাইমটা যোগ হবে। আর অ্যালাওয়েন্স যেটা ভাতা, বিভিন্ন ধরনের ভাতা, এগুলা যোগ হবে। আর ডিরেকশন যদি অ্যাবসেন্ট থাকে বা অ্যাডভান্স নেয় তাহলে এগুলো বাদ যাবে। তাহলে একটু আগে আমি বললাম, কোনো ফাংশন ব্যবহার করার সময় প্রথমে ইকুয়াল সাইন দিব, দেন হচ্ছে যেটা যেটা যোগ হবে যোগ, আর যেটা যেটা বিয়োগ হবে বিয়োগ করে দেবো। আমাদের স্যালারির যেহেতু এটা, তাহলে এই ঘরটা যোগ হবে, প্লাস দিয়ে আমাদের ওভারটাইমটা যোগ হবে। দেন হচ্ছে আমরা এই সেলটা ক্লিক করব, যোগ লিখে প্লাস দিলাম। এখন আমরা অ্যালাউন্স, এটাও যোগ হবে, যোগ অ্যালাউন্স। আর ডিরেকশন যেহেতু বিয়োগ তাহলে মাইনাস, এই সেলটা সিলেক্ট করে দেব। এখন আমরা যদি এন্টার ক্লিক করি তাহলে আমাদের নেট স্যালারিটা বের হয়ে যাবে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের বেসিক স্যালারি শিট কিন্তু তৈরি হয়ে গেছে।
এখন এটাকে দেখতে কীরকম সাদামাটা মনে হচ্ছে, আমরা এটাকে যদি এরকম সুন্দর করতে চাই, প্রেজেন্টেবল করতে চাই, তাহলে একটু সময় দিতে হবে। আমরা কি করব, সবগুলা সেল সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে এই যে ফরম্যাট অ্যাজ টেবিল, এখান থেকে আমরা বিভিন্ন ফরম্যাট ব্যবহার করতে পারি। আমি সাপোজ এই ফরম্যাটটা ব্যবহার করব। এখানে এই যে দেখেন মাই টেবিল হ্যাজ হেডার্স, এটাতে টিক দিয়ে দিবেন, কারণ আমার টেবিলে এখানে একটা হেডার্স আছে। দেন ওকেতে ক্লিক করব, দেন টেবিলটা এখন কত সুন্দর মনে লাগছে। আমরা যদি এই লেখাগুলোকে একটু বড় করতে চাই, আমরা এই রোটাকে সিলেক্ট করব, এখান থেকে হোম ট্যাবে যাব, দেন আমরা একটু বড় করে দিতে পারি, একটু বড় করে দিলাম, এখন মোটামুটি ঠিক আছে। আর আপনারা চাইলে এখানে অন্যান্য ফরম্যাটও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যেটা আপনাদের ভালো লাগে সেটা। সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া আপনারা কি কম্পিউটার শেখান নাকি? সো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী মাস থেকে আমরা নতুন ব্যাচ শুরু করব কম্পিউটার শেখানোর। সো আপনারা যারা শিখতে চান তারা আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, আমাদের কম্পিউটার শেখার যে ব্যাচ সেটা সম্পূর্ণ অফলাইনে হবে। আর আমরা প্রথম অবস্থায় অল্প কয়েকজন স্টুডেন্ট দিয়ে টেস্ট করব, বেশি স্টুডেন্ট নেওয়ার ক্যাপাসিটি আমাদের নাই। সো যারা শিখতে চান তারা আমাদের সাথে অফলাইনে এসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কাজ দেখব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।